আজ জুলাই মাসের 26 তারিখ 2024। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ দীঘাতে। আর আজ থেকে 2 বছর আগে আমি একটা ব্লগ বানিয়েছিলাম, তখন আমার সাবস্ক্রাইবার ছিল 2000 মতন, সেটা 2 লাখের উপরে ভিউ হয়ে যায়। সেটা হচ্ছে দীঘায় রান্না করে খাওয়ার ভিডিও। ইদানিংকালে সেরকম ভিডিও আমার খুব একটা চোখে পড়ে না, তখন খুব চলতো। আমি আবারও সেরকম একটা ভিডিও বানানোর প্রচেষ্টা করছি। রাদার আমাদের নিডসও আছে সেই রান্না করে ভিডিও বানানোর। তার কারণ আমরা 6 জন আছি, আমি ছাড়া আমার 5 জন স্টুডেন্ট আছে। তার আগে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, করে কলকাতার উদ্দেশ্যে রওনা করবো। তার আগে বলি আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমি দাঁড়িয়ে আছি ঠিক অমরাবতী পার্কের যে রোপওয়ে আছে সেই গেটের উল্টো দিকে দাঁড়িয়ে আছি। আর আমার পেছনে হচ্ছে এই দিকটা সবুজের হাট বলে যে নিউ দীঘা যে আছে, সেখানে হচ্ছে বাজারটা। সেখানে আমরা রান্না করে খাবো এবং সেখানে বাজার করব। আর কি কি খাবো তার আগে স্টুডেন্টদের সঙ্গে একটু কথা বলে নিই। আরে কি খাবি? ডাল খাবি? ডাল খাবে না আজকালকার বাচ্চারা। শাক খাবি? শাকও খাবে না। তাই কি খাবি? চিকেন খাবে। আর কি খাবি? পমফ্রেট খাবে, আবার চিংড়িও খাবে। ও দুটো আলাদা, ঠিক আছে। আচ্ছা, বাচ্চা কাচ্চারা বলছে চিকেন খাবে, পমফ্রেট অথবা চিংড়ি খাবে। দেখা যাক দাম কি, রান্না করিয়ে যে খাবো তার সেখানকার রেট কি, সেটা ওই ভিডিওতে তুলে ধরবো। আর আমি সেখানেই যাব আজ থেকে 2 বছর আগে যেখানে গেছিলাম, সেই দাদার সঙ্গে একটু কথা বলবো। আর কি, চলুন যাওয়া যাক। চল আমরাও যাই আর বাজার করবো। কিন্তু কারা কারা বাজার করিস? এই গৌরব বাজার করে, আর বাদবাকিরা আর শুভজিৎ করে, আর সব বসে বসে খায়। চল আমরা চল। আরে দেখুন, আমরা প্রবেশ করে গেছি সবুজের হাট যে বাজারের মধ্যে। আর এখানে বিভিন্ন রান্না করার জায়গা আছে। আর এইদিকে বাজারটা, চলুন যাই। আমরা যেখানে আগেরবার রান্না করিয়ে খেয়েছিলাম সেখানেই খাবো। আর আগের জেনে নেই কী কী রেট আর কী কী কিনতে হবে, সেটাও তো জানতে হবে নাকি। চলুন, দেখুন রান্না করার জায়গা আছে বিভিন্ন। দেখুন, আজ থেকে 2 বছর আগে আমি যেখানে রান্না করে খেয়েছিলাম, এই অনুশ্রী রান্নাঘর। এই যে দাদা নমস্কার, কেমন আছেন? দাদা নামটা একটু বলেন তো, আমি একেবারে ভুলে গেছিলেন। বলেছি শঙ্কর দা। আচ্ছা শঙ্কর দা, ফোন নাম্বারটা বলে নিন। 99 হ্যাঁ 031 হ্যাঁ 34 729। আরেকবার বলে দিন। 99 031 হ্যাঁ 34 729। আচ্ছা ঠিক আছে। শঙ্কর দা, বাচ্চা কাচ্চারা বলছে চিকেন খাবে, আর বলছে হচ্ছে মাছ খাবে। মাছ বলছে পমফ্রেট বা চিংড়ি। আর রেট কি আছে চিকেনের? রেট কি আছে? চিকেন 120 টাকা কিলো। 1 কিলো রান্না করতে 120 টাকা। আমাদের আর কিছু দিতে হবে? কিছু দিতে হবে না, যদি আলু খাবেন আলুটা দেবেন। আর টমেটো? টমেটো 2 পিস লাগবে, 1 কিলোতে 2 পিস টমেটো লাগবে। আর কিছু দিতে হবে না, তাই তো? লঙ্কা টঙ্কা কিছু কিনতে হবে না? আচ্ছা, মাছ ধরো আমরা 6 জন আছি, পমফ্রেট, তাহলে 6 পিস মাছ রান্না করতে কেমন খরচা হবে? 6 পিস মাছ মানে আপনার ওজন হিসাবে 1 কিলো করলে 140 টাকা। 600 মাছ হলো, 100 গ্রামে 600। 100 মিনিমাম যদি 500 গ্রাম হয় তাহলে 500 গ্রামের রেট হচ্ছে গিয়ে 90 টাকা আমরা। আচ্ছা, কি রান্না করবে পমফ্রেটের? পমফ্রেটের সর্ষে হবে। সর্ষে বাটা দিয়ে, ঠিক আছে। সাদা সর্ষে তো? অম্বল হবে না তো? তেল ভালো দেবে তো? ভালো সর্ষে তেল, মশাল তেল দিয়ে। মশাল তেল দিয়ে রান্না করে, মশাল তেল দিয়ে। এ সত্যি মশাল তেল তো? মশালের বোতল না তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নুন টাটা কোম্পানির নুন দাও তো? আচ্ছা, সবই মনে পড়ে। আর ব্র্যান্ডেড মশলা? আচ্ছা। ঠান্ডা। আর যদি চিংড়ি মাছ 1 কিলো রান্না করি, মালাইকারি করবে, কেমন রান্না? মালাইকারি করলে 140 টাকা। 140 টাকা নেবে। আচ্ছা, ভাত করবে আমাদের 6 জনের কত গ্রাম ভাত লাগবে? 1 কেজি ভাত লাগবে। এই তোরা 1 কেজি খেতে পারবি চালের ভাত? তুই কম খাস, এই খেয়ে ফেলবে। হ্যাঁ 200 গ্রাম 1 কিলো তো হয়ে যাবে, তাই তো? এটা কেমন চার্জ দেবে? এটা 50 টাকা পড়ছে। 50 টাকা নেবে। তাহলে চিকেন, ভাত, আর তুমি রান্না করছো হচ্ছে আমাদের মাছ। যে কি মাছ হচ্ছে আগে দেখছি। আচ্ছা, ইলিশ মাছ রান্না করতে কেমন খরচা নাও? ইলিশ মাছ একই রেট। আচ্ছা, চাটনি একটু করে দিতে পারবে শেষ পাতে? চাটনিটার জন্য কত পয়সা নেবে? হ্যাঁ এই কটা লাগবে আমাদের? একটা না দুটো আমে হয়ে যাবে? হ্যাঁ 50 টাকা নেবে চাটনি। আর কিছু লাগছে না, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা কিনবো শুধু আলু পরিমাণ মতন আর টমেটো। 2টো টমেটো হলে হচ্ছে, আর কিছু কিনতে হচ্ছে না। আচ্ছা, আমরা এখানে রান্না করে খাবো এই যে দাদার কাছে। আর তার আগে বাজার করি। আর বাজারের টুকটাক এখানে দাম দর কীরকম যাচ্ছে সেটাও আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো। এখন তো আমাদের দিকে দাম তো আগুন, তো সেটাও দেখা যাক। এই চল আগে একটু আলু আর টমেটো কিনে নিই, তার আগে একটু সবজির দাম কী আছে একটু দেখে নিই। চলুন, এই সবজি বাজার। ও দাদা নমস্কার, বলছি যে আলু কত করে? 35 টাকা বললে। আমাকে 6টা আলু দাও, আমরা 6 জন আছি, 6টা আলু। এই আলু তোল তো 6টা, মিডিয়াম সাইজে তোল। গৌরব আলু তুলছে দেখুন, এই যে 6টা তুলবে। হ্যাঁ 530 টাকা, তাই তো?
আচ্ছা আচ্ছা টমেটো তুই তুলবি, টমেটো তোল তো, ছোটো ছোটো সাইজের, হ্যাঁ ওই সাইজ তোল 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 তিনটে দে হ্যাঁ বাস। আচ্ছা আলু টমেটো আমাদের দুটো দিতে বলছিল, আমরা তিনটে নিলাম। আচ্ছা একটু আমরা চাটনি খাবো, তো ওই আম কত করে? 60 টাকা। তো একটা ছোটো ছোটো থেকে দুটো আম তোলো, আমের চাটনি ছোটো ছোটো থেকে, আটটা ছোটো দেখো। হ্যাঁ কত হলো? 240 গ্রাম, 45 টাকা। এই বাজারটা এই সাইড দিয়ে এলাম, আসার পর এখান থেকে দাদার কাছ থেকে আমরা যেটা দরকার সেটা নিয়ে নেওয়ার পর এদিকে পুরোপুরি মাছের বাজার। আচ্ছা চলুন একটু মাছ কেনা যাক, তার আগে একটু চাল কিনবো। চাল দেখি চাল কি আছে। নমস্কার দাদা, আমরা 5 জন আর স্টুডেন্ট আর আমি স্যার, আমাদের একটু ভালো একটু চাল লাগবে। না বাঁশ কাটি না, বাসমতি দাও, বেশ ভালো সেন্টেড, বেশ সরু সরু চাল, সরু চাল দাও। বাচ্চা কাচ্চারা বলছে মোটা চাল খাবে না, মোটা চাল খাবে? দেখেছেন দেখেছেন, মোটা চাল খাবে। এদিকে মিড ডে মিল খায় এত বড় বড় ছেলেরা, মিড ডে খাস না, মিথ্যা বলবো না। এই ছেলেটাকে দেন, এই দেখেছেন বাচ্চা বলে চলে যায়। আচ্ছা ঠিক আছে, এটা দাও। কি চাল? এটা সরু হবে? সরু হবে। আচ্ছা এটা কত করে কেজি? 110। আচ্ছা মোটামুটি আমার এটা আবার কত? জিরা রাইস 130। ওরে বাপরে, না তুমি আমাকে ওই যেটা কত হলো 100 টাকা করে না, ওটা একটু দাও। তোমার নামটা বলে দাও দাদা। বাবাই। আমরা নিউ দীঘা যে সবুজের হাট বাজার আছি, বাবাই যে আছে, বাবাই দা বলে, তার দোকানে চাল নিচ্ছি। 1 কিলো বললো লাগবে, 1 কিলো দিয়ে দাও, 6 জন আছি। ব্যাস। আর মোটামুটি মিনিকেট কি দাম যাচ্ছে? 50। ভালো মিনিকেট ভালো। আচ্ছা আর মুসুর ডাল কত করে? 120। মুগ ডাল ভালো হবে, ওই সোনামুখ, সোনামুখ দারুন একদম, এটা সোনামুখ একদম 150 টাকা কিলো, তাই তো? আচ্ছা আর মোটামুটি মশাল তেল কত করে বিক্রি করছো? সর্ষের তেল মশাল পাউচে 145-150। আচ্ছা ঠিক আছে, দামটা সর্ষের তেল একটু ইদানিং বেড়েছে না একটু? আচ্ছা 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 ঠিক আছে। তুমি প্লেটও দাও, মানে খাওয়া দাওয়ার জন্য প্লেট। আচ্ছা এগুলো কি দাম আছে? 20, 30, 40। আচ্ছা এইটা একটু বেশি বেশি দাম না? 50। কটা? এই আমাদের 6টা তরকারি দেবে। এই এখন লাগছে না, আমি লাগলে দিয়ে দিচ্ছি, এখন দিও না, পরে পরে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সবুজের হাটে বিভিন্ন মাছের বাজারে দাম দর করতে করতে আমরা একটা জায়গায় এসে আটকে গেছি। সেখানে দেখতে পাচ্ছি এই যে পমফ্রেট। পমফ্রেট কত করে দাদা? 500, এইটা 500, এটা 600 আর 700 কোনটা? ওইটা 700। এটা মোটামুটি কিরকম ওজন হবে দাদা? 100 গ্রাম হবে তো? হবে তো। তা তুমি 6টা তোলো তো ভালো দেখে, 6টা তোলো, একই 6টা তোলো ভালো দেখে তুলো। 600 গ্রাম হয় জানো? হ্যাঁ বাচ্চা কাচ্চারা বলছে পমফ্রেট খাবে। এই কাচ্চাও আছে। কত আছে? 623 গ্রাম। আচ্ছা তাহলে কত দেবো? 360 টাকা দেবো, তাই তো? ঠিক আছে তাই দেবো। একটু দাম দর জিজ্ঞেস করছি, ইলিশ কি দাম যাচ্ছে একটু বলে দাও না। 1200। একটু মাছটা একটু তুলে দেখাও তো, এগুলো কিরকম ওজনের মাছ? মোটামুটি 900। এই কি টাটকা একদম? একদম ফ্রেশ। বাহ 1200, তাই তো? আর ওই গলদা কত করে? গলদা 650। কোথায়? ওর তার থেকে দাম বেশি ওটা? দেখে একটু জুম করি। আর এটা কত? 1400। বাহ সুন্দর। এই বাচ্চা কাচ্চা কোথায় গেল? এই ইলিশ মাছ খাবি? ইলিশ মাছ খাবি না কেন? কাঁটা খেতে পারে না, ওই খাবে না বলছে কাঁটা। আচ্ছা একটা জিনিস মনে রাখবেন, এখানে যে মাছ কিনবেন তা কাটানোর জন্যে বা আঁশ ছাড়ানোর জন্য কিন্তু কিলোতে কত টাকা? 20 টাকা করে লাগবে, কিন্তু এটা খেয়াল রাখবেন। চিংড়ি মাছের ক্ষেত্রে একই, চিংড়িতে 30 টাকা কিন্তু। কাঁকড়ায় 20 টাকা। কাঁকড়া দেখতে পাচ্ছি না তো, ওইখানে আছে কাঁকড়া, জ্যান্ত কাঁকড়া। আচ্ছা ঠিক আছে দেখছি।
আর দুটো জিনিসের দাম একটু বলে দাও। রুই মাছ কত করে যাচ্ছে? কত কত? গোটা। আর কাটা? কাতলা 260 টাকা। ফোন নাম্বার বলে দাও একটু তোমার। বাস বাস। দোকানের নাম? মা ভবানী ফিশ স্টল। ঠিক আছে, খুব ভালো ব্যবহার, মানে দারুণ লাগলো, ব্যবহার খুব ভালো লাগলো। এখানে মোটামুটি মাছের দাম কম বেশি সব দোকানে একই, কিন্তু ওনার ব্যবহারটা খুব ভালো লাগলো, তাই জন্য আমার এখান থেকে নেওয়া। কমপ্লিট কেনা হয়ে গেল। এবার হচ্ছে চিকেন। চিকেনের দাম কি সেটাও বলবো আপনাদের, চলুন। আচ্ছা, মাছের বাজারটা ওইদিকে, ওইখান থেকে সোজা চলে আসবেন চিকেন। বহুত চিকেনের দোকান আছে এখানে অনেক। আচ্ছা, এসে আছে। ভালো আছো? সালাম আলাইকুম। নমস্কার। আমাকে মনে পড়েছে, হ্যাঁ, তোমার সেই ভিডিও 2 লাখ হয়ে গেছে, তুমি আছো সেই ভিডিওতে। হ্যাঁ, আবার এসেছি 2 বছর পর। হ্যাঁ, তোমার চুলটা তখন একটা ছোট ছোট ছিল একদম। আচ্ছা, হ্যাঁ, তোমার শরীর ভালো আছে? একদম ঠিক আছে, একদম। আর একদম ভালো আছি, একদম ভালো আছি। আর বলছি, খাসির মাংস এরা খেতে চাইছে না আজকালকার বাচ্চা কাচ্চা, খালি বলে চিকেন খাবো, সেসব ছেড়ে দাও। খাসির মাংস যদি কেউ কিনতে আসে, কি দাম যাচ্ছে? দাম যাচ্ছে 800 টাকা কিলো। 800 টাকা কিলো। একদম অরিজিনাল খাসি কাটা এখানে। হ্যাঁ, এই যে তাজমহল মিট সেন্টার। এখানে মাঝি বহন করলে 51,000 টাকা পুরস্কার। আচ্ছা, আরে বাপরে। মাঝি ছাগল বহন করলে 51,000 টাকা পুরস্কার। হ্যাঁ হ্যাঁ, এখানে পুরো ব্র্যান্ডেড মাল, অরিজিনাল খাসি। রেওয়াজি এবং কুচি দেশীয় পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, বললে অর্ডার দিলে আমরা কিনে দিই। আচ্ছা, ফোন নাম্বারটা ওই যে শেখ বাচ্চু ভাগনা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আবার যদি হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে মুরগি নেওয়া হয়েছে আর পম্পলেট। খুশি? হ্যাঁ, আর কিছু খাবে? আবার কি খাবে বলছো? আচ্ছা, আমি একটা জিনিস খেতে চাই লাস্টে, ওই আম খাবো। হ্যাঁ, আম খাবি তো? আচ্ছা, ঠিক আছে, আম খাবে বলছে। আচ্ছা, চিকেন আমাদের বললো হচ্ছে 200 টাকা, তাই তো? এখন 200 টাকা চলছে, দাম ওঠা পড়া করে। কাটা হচ্ছে 200 টাকা। দেখা যাক, আমাদের 1 কিলো লাগবে। দাদা, এই টাকাটা। হ্যাঁ, একদম একদম একদম। দাদা, তাহলে সব দিয়ে দিলাম, এই মাছ দিয়ে দিলাম, মাংস, আলু, টমেটো, ঠিক আছে, আর আম আর আমের চাটনি করবে, ঠিক আছে। আর আর চাল তো দিয়ে, সরু চাল আছে। হ্যাঁ, ঠিক আছে, ওই 1 কেজি তুমি যা বলেছিলে তাই, ঠিক আছে। মোটামুটি ধরো এখন বাজে 11:56, 12টা, আমরা 2টো 2:30টার দিকে আসবো, ঠিক আছে। আচ্ছা, এখানে তো বসে তো খাওয়া যাবে না। আচ্ছা, পাতা কে দেবে? পাতা তুমি দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, আমরা তো এখানে বসে খাচ্ছি না, আমরা কোথায় বসে খাবো তুমি সেই জায়গাটা দেখিয়ে দাও, আমি তাদের দেখিয়ে দেবো, যারা এখানে বসে খেতে চায় তাদেরও দেখিয়ে দেবো। আর কি চার্জ লাগবে সেখানে বসে খেতে একজনের হতেই 10 টাকা করে লাগবে, 10 টাকা। আমরা 2টো 2:30টার দিকে আসছি, ঠিক আছে, তোমার এখানে চলে আসছি, আমরা একটু ঘুরে আসি, ঠিক আছে। দাদাকে রান্না করতে দিয়ে আমরা চললাম উদয়পুরে। কি দেখবে? বিচ। ওখানে কিছু খাবে না তো? মাছ ভাজা খাবে? উদয়পুরকে কি বলে জানো? গরিবের গোয়া। যাবে গোয়াতে? গোয়া যাবে বলছে। ঠিক আছে, চলো গোয়াতে নিয়ে যাই, চলো। আজকে কিন্তু পরে এসে আমরা খাওয়া দাওয়া করবো, এই ব্লগটা এরকম কন্টিনিউ চলছে কিন্তু। আচ্ছা, আমি উদয়পুর যাবো বলছিলাম, উদয়পুর এখন যাওয়া কি আছে, নিষেধ আছে, তাই তো? থানা থেকে বলে দিয়েছে আজকে তো 24শে জুলাই 2024, 1 সপ্তাহ আগে ওখানে ঝামেলা হয়েছে, তাই জন্য ট্যুরিস্টদের ওখানে যাতায়াত দিছে। তাহলে কত পর্যন্ত যাচ্ছে ট্যুরিস্টরা? ওশিয়ানা বিচ পর্যন্ত যাচ্ছে, এটা খেয়াল রাখবেন কিন্তু। ওখানে গিয়ে মানুষ এনজয় করতে পারবে তো? পারবে। চলুন। আর নিউ দীঘা থেকে ওশিয়ানা বিচ পর্যন্ত ভাড়া কত অটোতে? 30 টাকা। টোটোতেও 30 টাকা? সব 30 টাকা। এটা এখানকার ইউনিয়ন রেট, তাই তো? আচ্ছা। ওশানিয়া বিচে বসে রয়েছি, এই যে আমরা 4 জন। আর দেখুন দীঘার ঢেউ, ও জাস্ট অসম। রান্না বান্না করতে দিয়েছি আর এখানে বসে একটু এনজয় করছি। আজ বিকেলবেলা ট্রেন চলে যাব। ও দারুণ, জাস্ট দেখুন আরেকবার, একবার স্লো মোশনে দেখুন।
ওশিয়ানিয়া বিচ থেকে আইসক্রিম খেতে খেতে আস্তে আস্তে এগিয়ে চলছি উদয়পুর বিচের দিকে। হেঁটে হেঁটে এখানে উত্তাল সমুদ্র, উত্তাল বিভৎস ঢেউ, ট্রিমেন্ডাস লাগছে, ঘামছি, হাওয়া দিচ্ছে, কখনো কখনো গরম লাগছে, কিন্তু দুর্দান্ত অনুভূতি হচ্ছে। আমরা উদয়পুরে পৌঁছে গেছি, আর উদয়পুরে দেখবেন এরকম অস্থায়ী অনেক স্যাকগুলো আছে এখানে মাছ ভাজা ইত্যাদি পাওয়া যায়, আরও অনেক কিছু পাওয়া যায়, সেগুলো আপনারা এসে দেখতে পারেন। এখানে প্রচুর মিউজিক বাজে, এখানে ব্লগ করাও বেশ চাপের। অবস্থা এই স্যাকগুলোতে পুরো সমুদ্রের জল ঢুকে গেছে, আর তার মধ্যেই খানা পিনা চলছে। এখানে কিছুক্ষণ সময় কাটালাম, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বৃষ্টি পড়ছিল, ওই স্যাকগুলো নিচে প্লাস্টিকের নিচে দাঁড়িয়ে রয়েছিলেন। আর জঘন্য, আমি ওখানে শুধু মাছ ভাজা খেতে চাইলাম, বললো না মাছের সঙ্গে কিছু পানীয় নিতে হবে তবেই এখানে অ্যালাউ হবে। আর আমি সঙ্গে সঙ্গে তার বিরোধিতা করি যে আমি তো খাবো না। তো উনি সঙ্গে সঙ্গে না, তার 500-600 টাকার মাছ খেতে হবে। আমি বললাম না আমি খাবো না, তো আমি ওই প্লাস্টিকটা নিচে দাঁড়িয়ে রইলাম। তারপর সোজা আমি আমার স্টুডেন্টদের নিয়ে হাঁটা দিচ্ছি। আমি এখানে ভিডিও করে দিই, কি দরকার ছিল না এখানকার ভিডিও করার। 1:38 বাজে, জোরে বৃষ্টি নেমেছে। সিনটা দেখুন, আমরা ওশিয়ানা বিচে যে টাওয়ারটা আছে সেই টাওয়ারের উপরে, আর বাইরের দৃশ্যপট দেখুন, দুরন্ত লাগছে। জোরে বৃষ্টি নেমেছে, আর এই উত্তাল সমুদ্রকে দেখুন। আমি জানি না আমার ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন কিনা, যেহেতু আমি মাইক্রোফোন ইউজ করছি না এই মধ্যে। ও আর দূরে হচ্ছে ওই উদয়পুর, আমরা ওইখানে ছিলাম। ও সিন কি বলবো আপনাদের, ট্রিমেন্ডাস লাগছে। আচ্ছা, এখানে উদয়পুরটা একবার জুম করে দেখানোর চেষ্টা করি। এই এই এত দূরে ছিলাম আমরা, আর এখন আমরা আছি হচ্ছে, আর ভালো করে বললেন এই এতটা। ও আমরা সবুজের হাটে পৌঁছে গেছি। এখানে পুরো সুনসান, দেখুন এখানে পুরো সুনসান। আর এখন বাজে হচ্ছে 2:57। আমরা সবুজের হাটে পৌঁছে গেছি। হোটেল থেকে জাস্ট লাগেজটা নিলাম, একবার দেখাই। এই হোটেল থেকে লাগেজটা নিলাম, আর চলেছি খাওয়া দাওয়া করবো, ব্লগ বানাবো, আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো। শঙ্করদার দোকানে চলেছি। শঙ্করদা চিকেন রেডি করে ফেলেছে, জাস্ট একটু গরম করে দিচ্ছে, আমাদের আসতে দেরি হয়েছে বলে। হয়তো শঙ্করদা তোমাদের দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? সকাল 9টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত। আচ্ছা, রাতে। আবার বলছি, এই যে ফোন নাম্বার শঙ্করদার এটা, আর এটা কোনো পেড প্রমোশন না। আমি শঙ্করদার যা চার্জ আছে সেটা তো দেবোই, কিন্তু ওরা রান্না খুব ভালো লেগেছে বলে আমি 2 বছর পর আবার ফিরে এসেছি। ঠিক আছে, যেহেতু আমরা হোটেল ছেড়ে দিয়েছি, তো আমাদের এখানে খাওয়ার ব্যবস্থা আছে। এখানে আগে খাওয়া দাওয়া যেত, সেটা এখান থেকে যে বাজার কমিটি আছে না করে দিয়েছে। তো আমাদের একটা জায়গা ঠিক করেছে শঙ্করদাই, সেখানে পারের 10 টাকা করে দেবো, সেখানে বসে খাওয়া দাওয়া করবো, সেটা আপনাদের দেখাবো। শঙ্করদা আমাদের পমফ্লেটের যে ঝালটা হয়েছে সর্ষে বাটা দিয়ে, সেটা পরিবেশন করে দিচ্ছে। আচ্ছা, দারুণ। আমাকে একটু পরে দিও, ওদের দিয়ে নাও। দাদা, হা এইটা দেখো, পম্পেটের সাইজটা দেখো, 100 গ্রাম ওজনের পম্পেট, বেশি বড় নিয়ে নি। তাই এই স্বরূপ বলছে কাঁটা আছে, স্যার কি করে বাঁচবো। আর শুভজিৎ বলছে আমাকে 10 টাকা দিয়ে কাঁটা হয়েছে দেবো। আচ্ছা, একটু খেয়ে দেখি। গৌরব ক্যামেরা ধরছে, তারপর আমাকে চলে যেতে হবে। আচ্ছা, এই গ্রেভি দিয়ে মেখে খাই। এই দেখ, দুর্দান্ত দুর্দান্ত। অতিরিক্ত ঝাল না, কাঁচা লঙ্কার গন্ধ ছাড়ছে, সর্ষের গন্ধ ছাড়ছে, দুর্দান্ত হয়েছে। আর একদম বেশি সর্ষে বাটা না, যাতে অম্বল হবে, দুর্দান্ত। আর হালকা কাঁচা লঙ্কার একটা সেন্ট ছাড়ছে, কিন্তু তাই না বল, হালকা ঝাল খাওয়ার পর পাওয়া যাচ্ছে, দুর্দান্ত হয়েছে। মাছটা খেয়ে দেখি একবার। এই যে মাছ, এই যে দারুণ, এরকম করে খাবো। গৌরব ভিডিও করছিল, গৌরব খেতে বসে আছে। গৌরব, কেমন লাগছে গ্রেভিটা? স্যার হেভি লাগছে স্যার। সিরিয়াস বলছিস তো? হ্যাঁ স্যার, সিরিয়াস স্যার। আমি বলছি বলে বলছিস না তো? না না, মাছটা খেয়ে দেখতো, মাছটা কেমন? হেভি সুন্দর স্যার। আচ্ছা, ইফাজ বসে আছে, কেমন হয়েছে রান্নাটা, কেমন হয়েছে? দারুণ। তুই তো মাছ তো খাস না সেরকম, কাঁটাওয়ালা মাছ খেয়ে খাচ্ছি, মাছটা স্বাদও হেভি। হেভি না? আর কাটার জন্য অসুবিধা হচ্ছে না তো? না। শুভজিৎ কেমন হচ্ছে? হেভি হয়েছে। তুই কি ওকে মাছ বেচে দিচ্ছিস না? 10 টাকা নিচ্ছিস নাকি? না না, নিয়ে তোলা দিচ্ছে, খবরদার। ইফাজ সত্যি বলছে, হেভি হয়েছে। চল। দুর্দান্ত হয়েছে স্যার। দুর্দান্ত হয়েছে।
সত্যি মানে আমি বলছি বলে বলছিস না তো? স্যার খেয়ে দেন। ও না, মাছটা ফ্রেশ একদম দারুণ। সুন্দর লাল 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 চিকেন একদম। ও গরম গরম। দুটো আলু দিতে, আমি 2 পিস চিকেন দিতে বলেছি। আর দিও না, আলু দিও না। আচ্ছা দাও দাও দাও, আলু খেতে আমার চিকেনের আলু খেতে দারুণ লাগে, দারুণ। ব্যাস আর গ্রেভি দিও না, আর দিও না, আর দিও না। ও চিকেন খেয়ে দেখি, আগে ঝোলটা পরে খাবো। আচ্ছা এই চিকেন খাই। এই দেখুন, ও 2 বছর আগে আমি যা বলেছিলাম আমি আবারও বলছি, মনেই হচ্ছে না এটা চিকেন। গ্রেভিটা এত সুন্দর স্বাদ হচ্ছে, মনে হচ্ছে মাটনের গ্রেভি খাচ্ছি। কি করে করে কে জানে দাদা, আমি জানি না। হ্যাঁ আবারও বলছি, লাল লাল কিন্তু ঝাল ঝাল নয়, লাল লাল কিন্তু ঝাল ঝাল নয়, এত সুন্দর দারুণ। যে ঝালটা আছে সেটা আপনার জন্য সহনীয়, দুর্দান্ত হয়েছে। এটা জাস্ট দেখাবো গ্রেভি রংটা দারুণ একদম। এই যে গ্রেভিটা, অতিরিক্ত তেল নেই, ঠিক আছে, একদম ঠিকঠাক। আর এবার আমি খেয়ে দেখি গ্রেভিটা, পরে আমি সই রাখছি। এই জাস্ট ভাতটা মেখে দেখি এরকম। আচ্ছা এই ভাত, গরম মশলার হালকা গন্ধ বেরোচ্ছে, তেল কম, একদম ঠিকঠাক, ঝাল একদম ঠিকঠাক। তার কি করে করো তুমি, মটনের গন্ধ কি করে বেরোয়? আর দাদা থেকে দাদা, মটনের গন্ধ কি করে বেরোয়? মটনের গন্ধ মানে কষিয়ে রাখলে ভালো করে রান্না করলে ঠিক। দুর্দান্ত, এত সুন্দর মানে করে মানে দাদা। হ্যাঁ ট্রিমেন্ডাস। আমি আরেকবার চিকেনটা, আর এই ঝোলটা তো, ঝোলটা শুধু খেতে ইচ্ছা করছে। দেখুন এই ঝোল, এই যে ঝোলটা, এটা ও রুটি দিয়ে ঝোলটা কেমন লাগবে, পরোটা দিয়ে দারুণ, আর ভাত দিয়ে একদম টপ ক্লাস, একদম টপ ক্লাস, দারুণ দারুণ। আমি কিছুদিন আগে টুবলা করে গেছিলাম, আমি আর স্বরূপ কিন্তু বেশি অয়েলি ফুড মানে লুচি এইসব জিনিসগুলো একটা খুব একটা খেতে চায় না, যখন পায় না তখন খায়। ও স্বরূপ এখন ঝোল চাইছে দাদার কাছে, শঙ্করদার কাছে। কেন ঝোলটা চাইছিস, কেন, কি কারণে? ঝোলটার মধ্যে কোনো তেল নেই আর খেতে খুব সুন্দর, মানে অতিরিক্ত তেল নেই, তাই তো? যেটুকু থাকার দরকার সেটুকু আছে। আর মশলা একদম যেন মানে কুটকুটকে দিয়েছে, মানে একদম ঠিকঠাক। আমি সত্যি কথা বলছি, এটা পেট প্রমোশন না, ওনাকে কিন্তু যা ওনার চার্জ সেটা কিন্তু দিতে হবে। আর এটা কোনো হোটেল নয়, ওনার জাস্ট ওই রান্না করে খাওয়ার যে দোকান, সেটা 2 বছর আগে ওনাকে চিনতাম না, 2 বছর আগে ভালো ফল পেয়েছি বলেই ওনার কাছে এসেছি। আচ্ছা আমি কি কোনো ভুল করেছি ওনাকে দিয়ে রান্না করিয়ে? কোনো মনে হচ্ছে না তো? কেমন রান্না করেছে? সুপার। বাচ্চা কাচ্চা কি বলছে? বাচ্চা কাচ্চা ইভাজ বলো, চিকেনটা ভালো লেগেছে? হ্যাঁ লেগেছে। পিস খেয়েছো? 3 পিস। 4 পিস খাবে? না এই না, এই যে আছে আছে আছে, কেমন লেগেছে? পিস খেয়েছো? 4 পিস। 4 পিস খাবে? না লড়তে পারছো না, লজ্জা না, পেট ভরে গেছে। পেট ভরে গেছে। বাবা কেমন লাগছে? ভালো। কোনটা ভালো, চিকেনটা না পমফ্রেটটা? চিকেনটা। চিকেনটা কেন ভালো? ওই রিচ নেই বেশি, খেতেও ভালো। একদম। কোনটা বেশি ভালো লেগেছে? স্যার আমার এই একদম মাংসটা। একদম মাংসটা। শোন সুপার। আচ্ছা এখানে বলে রাখি, আমাকে যদি জিজ্ঞেস করে বলা হয়, আমি বলবো মাছ, আমার মাছ খুব প্রিয়, মাংসের থেকেও প্রিয়। আমি বলবো পমফ্রেটটা ট্রিমেন্ডাস হয়েছে, আর মাংসটাও দারুণ হয়েছে। মাংস খাওয়ার অভিজ্ঞতা দাদার হাতে আমি আগেও ছিল, আগেরটাও দুর্দান্ত ছিল, এবারও দুর্দান্ত হয়েছে। কিন্তু পমফ্রেট আমি কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খেলাম, টপ ক্লাস, একদম টপ ক্লাস। দাও আমার লাস্ট পাতে চাটনি। এবার একটা ভুল হলে পাঁপড় দিতে পারতাম, আর দেওয়া না, হাত দিও না, হাত দিও না, আমি খাচ্ছি না, যে চাটনি খাই। আমার দাদু খুব ভালো চাটনি খেতে ভালোবাসতো, প্রতিদিন নাকি আমার মা বলতো খাওয়ার পরে নাকি চাটনি দরকার দাদু। আমারও চাটনি খেতে ভালো লাগে। স্বরূপ তো চাটনি খেতে ভালো লাগে? ক্যামেরা থেকে দেখে বল। হ্যাঁ আমার একদম পুরো ছোটবেলা থেকে মানে প্রিয় চাটনি খাওয়া। হ্যাঁ। আরে বাবা, আর কিন্তু টমেটোর চাটনি না আমের চাটনি? সব রকম। সব রকম চলে। হ্যাঁ সব রকম। বাহ। এই চাটনি খেতে কার কার ভালো লাগে? কিসের চাটনি? আমের চাটনি। তোর মোটামুটি শুভজিতের অত চাটনি খেতে ভালো লাগে না। চাটনির গ্রেভিটা দারুণ হয়েছে, আর এটা চাটনি কম, এটা জেলি মতন লাগছে, ম্যাঙ্গো জেলি টাইপের। এটা অল্প দাও, অল্প দাও। আচ্ছা ব্যাস, দারুণ, ব্যাস ব্যাস। এই ঝোল ঝোলটাই খেতে হেভি লাগে। বাহ। হ্যাঁ শুভজিতের ভালো লেগেছে, শুভজিৎ চাটনি খেতে পছন্দ করে না, ওই দেখুন। হ্যাঁ এখানে মুখে পর ভিডিও করবো। হ্যাঁ তোর মাকে বলি প্রতিদিন চাটনি খাওয়াতে।
আর স্বরূপকেও ডেকে নিবি, হ্যাঁ তাই না? হ্যাঁ একদম। জন্মদিনে শুধু চাটনি খেয়ে চারে ওর জন্মদিনে একবার খেতে গেছিলাম আমাদের বাড়িতে, ভালো খাইছিল। ভাগ্যের স্যার চাটনি দিয়ে বিদায় করা যায়নি। খাওয়া দাওয়া সম্বন্ধে যদি বলতে হয় কেমন হয়েছে, টপ ক্লাস। টপ ক্লাস। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।